নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গরম পড়তে আরম্ভ করেছে আর এই গরমে সবথেকে সেরা ফল কিন্তু আম। আমের আজকে আমি এমন একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আমের আচারটি আপনাদের তৈরি করতে এক ফোঁটা তেল লাগবে না, আর কোনো রকম কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নেই। এই রকম ভাবে আপনারা সারা বছরের জন্য আমের আচার তৈরি করে রেখে খেতে পারবেন। আর এই আমের আচার রোদে না দিয়েও কিন্তু সারা বছর ভালো থাকবে, আর কোনো রকম ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি হয়ে যাবে। তবে চলুন আমি কি করে এই মজাদার আমের আচারটি তৈরি করলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি এখানে একদম কচি আম নিয়ে নিয়েছি। আমগুলোর এখনও আঠিগুলো শক্ত হয়নি। এই আম দিয়েই কিন্তু আচারটা খুবই টেস্টি হবে, কারণ এই আমটা এতটাই কচি যে খুব সহজেই কিন্তু আমটা গলে যাবে। আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে জলের মধ্যে আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন। আমগুলোর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন জলের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা প্লেটের উপরে আমগুলোকে আমি তুলে নিচ্ছি। আমগুলোকে জলের থেকে ধুয়ে তুলে নেওয়ার পরে এখন আমরা কেটে নেব। আমগুলোকে এইরকমভাবে গোল গোল করে চাকচাক করে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের আঠিটা কিন্তু একদম শক্ত হয়নি, আমটা কিন্তু একদম জালি। এই আম দিয়েই কিন্তু আচারটা খুব টেস্টি হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রকম কচি আম দিয়ে এই আচারটা তৈরি করার জন্য। আমি আমগুলোকে ঠিক এইরকমভাবে গোল গোল করে কেটে নেব। সমস্ত আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইরকমভাবে আপনাদের সমস্ত আমগুলোকে কেটে নিতে হবে। এখন চলুন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে প্যান চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। শুকনো খোলায় আমি মশলাগুলোকে বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নেব আর ভালোভাবে গুঁড়ো করে নেব। গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমগুলোকে কড়াইতে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। আপনারা নিজেরা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনির পরিমাণটা দেবেন। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে বেশ কিছুক্ষণ জাল করে আমাদের মিশিয়ে নিতে হবে। আপনারা যদি অনবরত এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেন তাহলে কিন্তু এমনিতেই চিনি আর গুড়টা গলতে আরম্ভ করবে। আর এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আমের থেকে জলটা ধীরে ধীরে ছেড়ে দেয় আর গুড়টা গলতে আরম্ভ করে। দেখুন, গুড় আর চিনিটা গলতে আরম্ভ করেছে। এই গুড় আর চিনি গলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হবে। আমরা কিন্তু এর মধ্যে একটা ফোঁটাও তেল দেব না বন্ধুরা। এই রকমভাবে আপনারা যদি আচার তৈরি করেন, আচার নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের জাল করে নিতে হবে। এই রকমভাবে আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো রকম কিন্তু রোদ্রে দেওয়ার ঝামেলা থাকবে না, আর এটি কোনো রকমভাবে নষ্টও হবে না। বেশ কিছুটা সময় জাল দিতে দিতে যখন দেখবেন চিনি শিরাটা একটু গাঢ় হয়ে এসছে আর আমের রঙটা ধীরে ধীরে একটুখানি লালচে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মশলাটা দিয়ে নিতে হবে। আমরা শুকনো খোলায় যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে আরও বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে। বন্ধুরা, এই রকমভাবে বেশ কিছুটা সময় জাল করতে করতে আপনারা দেখবেন একেবারে চিনির শিরাটা ধীরে ধীরে কম হয়ে যাবে, আর ঠিক এইরকম একটা মাখো মাখো ভাবে আমের আচারটা তৈরি হয়ে যাবে। আর আমগুলো কিন্তু এইভাবে জাল করতে করতেই সুন্দরভাবে গলে যাবে। আমের আচারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের উপরে আমের আচারটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কাচের বয়ামের মধ্যে
সুন্দরভাবে আচারটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এক ফোঁটা তেল ছাড়া, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেছে আমের সুস্বাদু টকঝাল মিষ্টি আচার। এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমের টকঝাল মিষ্টি আচারের এই রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।